মলয়বাবু গলাটা আস্তে করে বললেন, ফোনটা কাটলে কেন? সরলা দেবী আগের থেকে গলায় একটু জোর এনে বললেন, বৌমা অফিসে বেরোচ্ছিল, টিফিন দিলাম। মলয়বাবু একটু মজা করে বললেন, এই বয়সে প্রেম করতে ভালোই লাগে বলো? সরলা দেবী লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। ফোনের ওপার থেকেই মলয়বাবু সেটা বেশ বুঝতে পারছেন। এই লজ্জায় লাল মুখটা দেখতে বড্ড ভালোবাসতেন মলয়বাবু। সরলা দেবী অল্প বয়সে কথায় কথায় লজ্জা পেতেন। 14 বছরের ছোট ছিলেন মলয়বাবুর থেকে সরলা দেবী। বাচ্চা বউ আদরে আবদারে বউকে আগলে রাখতেন। মলয়বাবু খেয়াল করলেন ওপাশে সরলা দেবী চুপ। কি গো, শুনছো? সরলা দেবী বললেন, হুম। মলয়বাবু বললেন, চুপ কেন? সরলা দেবী আলতো করে বললেন, রান্না করছি তো, কানে ফোন দিয়েই রান্না করছি। এক্ষুনি দিদিভাই আসবে স্কুল থেকে, এসেই খিদে পেয়ে যাবে ওর। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মলয়বাবু বললেন, কত খাটুনি হয় তোমার, তাই না গো? সরলা দেবী গলায় আদর এনে বললেন, তুমি ফোন করলেই সব ক্লান্তি চলে যায়। আরও ভালো লাগে যখন ওরা খেতে বসে থালা চাটে। আজ 3 দিন হলো বুকে বড্ড ব্যথা, রাতে ঘুষঘুষে জ্বর আসে। কিছু কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু করতেই হবে। কেউ অবশ্য জোর করেনি, সরলা দেবী নিজে থেকেই করেন। ডালটা নামিয়ে কড়াইটা বসালেন মাছের ঝোল বসাবেন বলে। এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছেন, আর কানে চেপে রেখে কথা বলতে পারছেন না। তাই বললেন, শোনো না, ফোনটা রাখি, তুমি ওষুধগুলো ঠিকঠাক খেয়ে নিও। শেষ হয়ে গেলে ছোট খোকাকে বলো নিজের যত্ন নিও গো। ফোনটা রেখে চেয়ারে এসে বসলেন মলয়বাবু। 8 মাস আগে স্ট্রোক হওয়ার সুযোগ নিয়ে ছেলেগুলো ভাগ করে দিল তাদের দুজনকে। একসাথে দুজনকে রাখা সম্ভব নয় ওদের। বড় ছেলের বউ চাকরি করে, 8 বছরের মেয়ে আছে বলে মাকে ওদের চায়, আর বোকা মা সেই আবদার ফেলতে পারেনি। আর ছোট ছেলে সদ্য বিয়ে হয়েছে, তাই বাবা ওখানেই থাকবে। সুন্দর ব্যবস্থা। এই ছেলেদেরই নাকি দুজন মিলে ভিটে মাটি টাকা শেষ করে মানুষের মতো মানুষ করেছেন। বুকটা ভার হয়ে গেল মলয়বাবুর। ইচ্ছে করছে এক ছুটে বড় খোকার বাড়ি গিয়ে একবার সরলাকে দেখে আসতে, কিন্তু এতটা অসুস্থ ছিলেন মলয়বাবু, তাই জোর করে বলতে পারেননি, আমি তোদের মাকে ছাড়া থাকতে পারবো না। আর কোন ভরসাতেই বলতেন? কি আছে ওনার জীবনে? যেটুকু সম্বল ছিল, ছোট খোকাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে সব শেষ। থাক, তাও তো শেষ বয়সে সরলা মাছ দুধটা খেয়ে ভালো আছে ওখানে। বাবা, গরম জল দিয়েছি বাথরুমে। ছোট বউয়ের চিৎকারে চেয়ার থেকে ধর পুড়িয়ে উঠে বসলেন মলয়বাবু। সেদিন রাতে, বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দাদা ফোন করেছিল, মায়ের শরীরটা নাকি ভালো নেই। মলয়বাবু শুনছেন দরজায় দাঁড়িয়ে ওনার ছোট ছেলে রথিন বলছে, আজ 8 মাস এই বাড়িতে আছেন উনি একা, আর ওনার অর্ধাঙ্গিনী বড় ছেলের বাড়িতে। ওখান থেকে ঘন্টা তিনেকের পথ। বাবা ওঠো, তাড়াতাড়ি বেরোতে হবে। রথিনের কথায় ধর পড়িয়ে উঠে বসলেন মলয়বাবু। তাড়াতাড়ি নেমে দরজা খুলেই বললেন, বেঁচে আছেন নাকি শেষ? তুমি কি পাগল নাকি? সুস্থ মানুষ, একটু শরীর খারাপ হয়েছে, তোমায় দেখতে চাইছে, আর কী সব বলছো তুমি? ধমক দিয়ে বলল রথিন। সেই তো সুস্থই তো ছিল তোদের মা, অসুস্থ তো শুধু আমি। এমন হাবাতে অসুখ সব শেষ করে দিল আমার, বুকটা খালি করে দিল। একা একাই বকে চলেছেন মলয়বাবু। রথিন বাবাকে ধরে বলল, শান্ত হও বাবা, নিজেকে শক্ত করো, তৈরি হও, এক্ষুনি বেরোতে হবে, মা তোমাকে দেখতে চাইছে। বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছেন প্রবীণ। ছেলের কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে উঠলেন মলয়বাবু।
এত বড় অসুখের পর উনি আছেন ঠিকই, কিন্তু ওনার অর্ধেকটাই তো নেই। যতীনের বাড়িতে ঢুকতেই মলয়বাবুর নাকে ধূপকাঠির গন্ধ আসলো। উনি বুঝেই গেছেন সবটা। তাও আশা নিয়ে মনকে শক্ত করে গাড়ি থেকে নামতেই বড় কোকা যতীন ছুটে এসে বলল, বাবা, এত দেরি করলে কেন? কতবার তোমার নাম ধরে ডাকলো। তারপর রথিনকে জড়িয়ে ধরে বলল, ভাই, সময় দিল না রে। মলয়বাবু ঘরে গেলেন না, বাইরের সোফাতেই বসে পড়লেন। হাত পা কাঁপছে। ওখান থেকে মুখ বাড়িয়ে দেখলেন এক মাথা সিঁদুরে আর লাল শাড়িতে নতুন বউ লাগছে সরলাকে। সেই আজ থেকে 52 বছর আগের সরলা। সারাদিন নূপুর পরে ঝুমঝুম করে ঘুরে বেড়াতো বাড়িতে, খিলখিল করে হাসতো। কানে চাপা দিলেন মলয়বাবু, চোখ বন্ধ করে রয়েছেন। নাতনি এসে বলল, দাদুভাই, ঠাম্মি এটা দিতে বলেছিল তোমাকে। লুকিয়ে টিয়া একটা কাগজ দিল মলয়বাবুকে। মলয়বাবু কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে দেখলেন, তাতে লেখা, কইয়রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া, মই রাধা মইরা যাইমু কৃষ্ণরে হারাইয়া।